আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রতিবাদ করতে মন চায়, প্রতিবাদ করতে ভয় লাগে, প্রতিবাদ করলে জেলে চলে যাবেন, প্রতিবাদ করলে 7 দিনের রিমান্ডে দিবে, প্রতিবাদ করলে আপনাকে গুলি করে হত্যা করা হবে, প্রতিবাদ করলে আপনি বাড়িতে থাকতে পারবেন না, জঙ্গলে জঙ্গলে থাকতে হবে। এই ভয়ে আপনি প্রতিবাদ করাচ্ছে যদি ছেড়ে দেন, মনে করেন যে আপনি প্রতিবাদী একজন মানুষও হতে পারেন না, সত্যিকারের একজন মানুষও হতে পারেন না। সত্যকে সত্যর জায়গায় দেখার পরও যখন আপনার বিবেক নাড়া না দিবে, আপনার সত্যের পথে কথা না বলতে পারবেন, তাহলে মনে করবেন যে আপনার মনের ভিতরে একটা আবর্জনা বাসা বেঁধে রয়েছে। এত করুণ পরিস্থিতি দেখে, করুণ অবস্থান দেখে কোন মানুষটা চুপ করে থাকতে পারে বলে? এই দেশ তো আমরা চাই নাই, এই স্বাধীনতা তো আমরা চাই নাই। 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা, আজকে কোথায় গেল? আমরা যদি স্বাধীন দেশের নাগরিক হয়ে থাকি, তাহলে ওই স্বাধীন দেশের পুলিশ কিভাবে সেই পাক হানাদার বাহিনীর মতো আমাদের ভাইদের উপরে নির্মম হত্যাকাণ্ড চালাতে পারে, নির্মম গুলি চালাতে পারে? শুধু তাই নয়, সেনাবাহিনীকেও দেখেছি এইভাবে মাটিতে শুয়ে পাক বাহিনীর মতো আমাদের ভাইদের উপরে গুলি চালিয়েছেন, হত্যাকাণ্ড চালিয়েছেন। এবং তাই নয়, পুলিশ ভাই আপনাদেরকে বলতেছে, আপনাদেরকে ভাই বলতে লজ্জা হচ্ছে, আপনাদেরকে ভাই বলাও ঠিক হবে না। আপনারা আপনাদের চাকরির লোভে অন্ধ হয়ে গেছেন, আপনার বিবেক নাই। আপনার বিবেক তো আছে, বিবেক দিয়ে কাজ করেন। সরকার আপনাকে বলতেছে আপনার চাকরির লোভে আপনি একজন মানুষকে সরাসরি এভাবে কিভাবে খুন করতে পারেন, হত্যা করতে পারেন? আপনার তো ভাই আছে, আপনার তো বাড়িতে বোন আছে, আপনারা তো কোনো মায়ের সন্তান, তাহলে আপনাদের একটু কষ্ট লাগে না, একটুও বুক কাঁপে না এভাবে ছাত্র ভাইদের উপরে নির্মম হত্যাকাণ্ড চালাতে? প্রতিবাদ করলে আমাকেও আপনারা হুমকি দিবেন আমি জানি। কিছুদিন আগে আমি অনেক ভিডিও ছাড়ছি, পোস্ট করছি, আমাকে অনেকে হুমকি দিছেন, অনেকে ভয় দেখাইছেন যে বিদেশ শেষে তোমার ফাঁকা গজাইছে। আরে ভাই, বিদেশে যাওয়ার জন্য কি? দেশে থাকলে আপনি কি করতেন? জেলে দিতেন, খুন করতেন, গুম করে দিতেন, এতটুকুই। এর বেশি তো কিছুই করতে পারেন না। কয়জনকে গুম করবেন, কয়জনকে হত্যা করবেন? তারপরও আমাদের মুখ থেকে হয়তো মুখ চেপে ধরবেন, আমাদেরকে হত্যা করবেন, আমাদেরকে জেলে বন্দি করবেন, রিমান্ডে দিবেন, কিন্তু আমাদের অন্তর থেকে ভালোবাসা কখনোই পাবেন না। ইনশাল্লাহ আশা করতেছি এই জালিম সরকারের পতন হবেই হবে ইনশাল্লাহ। এই যে কাফি ভাই, উনি প্রতিবাদ করার কারণে আজকে উনি বাসায় থাকতে পারতেছে না, সব জায়গায় ওনাকে খোঁজা হচ্ছে রিমান্ডে দেওয়ার জন্য। ওনার ভিডিওগুলো দেখি জঙ্গল থেকে বা লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছে। তো আমরা ভয় পাই না, ইনশাল্লাহ সবাই যে যে জায়গা থেকে আসেন যতটুকু সম্ভব ততটুকুই প্রতিবাদ করে যাবেন ইনশাল্লাহ। আমরা প্রবাসীরা আছি, আমরা এখান থেকে প্রতিবাদ করে যাচ্ছি। আমরা দেশে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছি ইনশাল্লাহ। সকল সমস্যার সমাধান হলে আমরা আবারও দেশের জন্য সবকিছু করবো, টাকা পাঠাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।